আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে শতকরা সংযুতি নির্ণয়। ঠিক আছে, তো শতকরা সংযুতি নির্ণয়ের যে আমাদের সূত্র আছে সেটা কি, যে বলছে যে এখানে যে যৌগটা দেয়া থাকবে সেই যৌগের আণবিক ভর, আর যেই মৌলের বা যে যে হচ্ছে যে মৌলের আমরা বের করব, অর্থাৎ যেটারই বের করব সেটার হচ্ছে পারমাণবিক ভর, নিজের কি পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা সংখ্যা যেহেতু এটা শতকরা সংযুতি নির্ণয়, এই জন্য এটার সাথে আমরা কি করব, 100% দ্বারা আমরা গুণ করে দিব। তো আরেকবার বলি, যে আমাদের যদি শতকরা সংযুতি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, যে যৌগটা দেওয়া থাকবে সেটার আণবিক ভর নিচে দিব, এবং যেটা বের করতে বলবে সেটার পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100% দিলে আমাদের শতকরা সংযুতি বের হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো, এখানে আমাদের কি যে যৌগটা দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম Al2SO4 তাহলে এই যৌগটা দেওয়া আছে, এই যৌগটার আমাদের আণবিক ভর বের করব। ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামের ভর কত, 27 ইনটু এখানে কত 2 আছে, 2 গুণ দাও। তারপর কি ব্র্যাকেট আছে, ব্র্যাকেট সালফার কত 32 যোগ অক্সিজেন কত 16, এখানে অক্সিজেন আছে কত 4 গুণ হবে গুণ কত 3। তো তাহলে আমাদের এটা যোগ করলে আসবে হচ্ছে মোটামুটি কত, যে 27 গুণ 2, তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে এখানে আমাদের প্লাস দিতে হবে। ঠিক আছে, প্লাস ব্র্যাকেট 32 যোগ 16 গুণ 4 ব্র্যাকেট ক্লোজ গুণ কত 3, তাহলে আমাদের আসছে কত 342। ঠিক আছে, 342। এখন আমরা অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি বের করব। তাহলে লেখো যে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি না কিন্তু সংযুতি। ঠিক আছে, তাহলে আর আমরা সূত্রটা লিখলাম না, আণবিক ভর কত পেলাম 342। তাহলে আমরা বের করছি অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে কত 27, পরমাণু সংখ্যা মানে এখানে অ্যালুমিনিয়াম এর সাথে গুণ আছে কত, ওইটা দিতে হবে, গুণ কত 100%। তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। তো এখন ক্যালকুলেশন করলে আসবে কি 27 গুণ 54, তাই না? তাহলে 5400 কে আমরা ভাগ করব হচ্ছে 342 দ্বারা, তাহলে আসতে হচ্ছে 15.7। এর পর 9 আছে, এই জন্য আমরা কত নিব, যে 79%। তো সেম ভাবে এবার কি আছে, সালফার। তো সালফার এর শতকরা সংযুতি তাহলে কত হবে 342, তাহলে সালফার হচ্ছে 32। এখানে সালফার দেখো এর ভিতরে আছে কত, ও একটাই আছে, আর এখানে দেখো বাইরে আমাদের কি গুণ অবস্থা 3 আছে, এই জন্য আমাদের দিতে হবে কত 3। ঠিক আছে, যেহেতু 3 অক্সিজেনের সাথে আছে সালফারের সাথে আছে, গুণ কত 100%। এখন গুণ করি, তাহলে কত আসবে 32 গুণ 3 গুণ 100, তারপরে ভাগ হচ্ছে কত 342, লাস্ট হচ্ছে 28.07%। তো সেম ভাবে আমরা বের করব কার, অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে কত হবে 342 বাই অক্সিজেন কত 16, এখানে গুণ আছে 4, আবার বাইরে গুণ আছে 4, এর জন্য গুণ 3, গুণ কত 100%। এখন ক্যালকুলেশন করি, 16 গুণ 4 গুণ 3 গুণ 100 ভাগ হচ্ছে কত 342, তাহলে কত আসছে 56.14%। ঠিক আছে, তো এখন তোমাদের যে শতকরা সংযুতিটা বের হইলো, যেহেতু আমরা শতকরা হিসাব করেছি, তার মানে তিনটা বা যে কয়টা মৌল বের করব সবগুলো যোগফল আমাদের কত হইতে হবে, 100 হইতে হবে। যদি 100 আসে তাহলে অ্যান্সারটা আমাদের রাইট আছে। তাহলে আমরা দেখি, যোগ করি, যে 15.79 যোগ 28.07
যোগ 56.14, তাহলে আমাদের 100 চলে আসে। তার মানে এই যে দেখো 100 চলে আসছে, তার মানে এটা আমাদের উত্তর কি সঠিক আছে। তাহলে এরকম ভাবে তোমাদের শতকরা সংযুতি বের করতে হবে। তোমাদের বইয়ের এটাই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল ছিল, আমি সমাধান করে দিলাম। আশা করি বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা সবাই এটা দেখতে পারে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।